সকালবেলা উঠে এই মাত্র একটু ফ্রি হলাম আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি, তো ভাবলাম একটু চা খাই। আর আমাদের সকালে চা খাওয়াটা তো জানোই, আমাদের কি সবারই মানে আমাদের প্রত্যেকটা বাঙালি ফ্যামিলিতে এরকমই হয়, বাঙালি না মানে প্রত্যেকটা পরিবারে এক জায়গায় বসে একটু চা খাওয়ার না আলাদাই শান্তি। আমি যখন বাবার বাড়িতে যাই, বিয়ের আগে তো বাবা চা করে ডাকতো, মা আমি সবাই একসাথে বসে খেতাম আর আমরা রচা খেতাম। আমার বাবা বরাবরই রচা খেতে খুব পছন্দ করতো। বিয়ের পরেও যখন এখনো বাবার বাড়িতে মানে যাই, তখন বাবার কথা ভীষণভাবে মনে পড়ে যে বাবা ওই চা করে যদি ডাকতো যে আয় কোনি চা খেয়ে যা, মানে এই শব্দটা খুব মিস করি। তবে হ্যাঁ, মা চা করে দেয়, বৌদি করে দেয়, কিন্তু ওই যে একটা অনুভূতিটা বাবা করে দিত যদি দিত আর একবার, সেটা আর হয়ে ওঠে না। যাক, সেরকম একটা ফিল নেওয়ার জন্য শ্বশুরবাড়িতেও কিন্তু সবাই মিলে একসাথে এক জায়গায় বসে চাটা খাই। আর দুপুরের খাবারটা আগে খাওয়া হতো না, যখন আমরা ধরো ননভেজ খেতাম মানে মাছ মাংস খেতাম, কিন্তু যবে থেকে ভেজ খাওয়া শুরু করেছি, ওপরে রান্না বান্না সমস্ত বাসন নিচে তো নিয়ে যাওয়া হয় না, ওপরের বাসন, তখন থেকে আমরা ওপরে সবাই এক জায়গায় বসে খাই। আর বেশ ভালোই লাগে সবাই মিলে এক জায়গায় বসে খেতে। আর আমার ছোট্ট মাটা এসেছে, ছোট্ট মাটা সকালবেলাই এসেছে, ও সারাদিন আমাদের বাড়িতে থাকে। আমার আর আমার শাশুড়ির পেছন পেছন ঘোরে। কত আবদার ওর জানো না, বাড়িতে একটা বাচ্চা থাকা মানে বাড়ি পুরো ভরপুর, তাই না? প্রত্যেকটা বাড়িতে একটা ছোট্ট বাচ্চা ভীষণ পরিমাণে দরকার। আমার মেয়েও যখন ছোট ছিল তখন এত মানে দুষ্টু করতো, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তবে ওই একটু শান্তশিষ্ট প্রকৃতির ছিল। তবুও বেশ ভালো লাগতো, বাড়িঘর ভরা ভরা ছিল। আর এখন তো দেখতে দেখতে চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে, তাই না? ছেলেমেয়েরা দেখতে দেখতেই বড় হয়ে যায়। তো এদিকে মেয়েকে জল দিলাম, তো পড়তে বসেছে। কালকে থেকে আবার নতুন ক্লাস 3 হলো। অনেকেই জানতে চেয়েছো কণিকাদি তোমার মেয়ে এবছর কোন ক্লাস? এবছর কিন্তু ক্লাস 3 হলো। আর এই তো এরপরেই আস্তে আস্তে দেখবো যে কদিন পরে মাধ্যমিকও দিয়ে দিচ্ছে, তাই না? চোখের নিমেষে কিন্তু দিনগুলো কেটে যায়। আর আজকে রান্না করেছিলাম চাল পটল। চাল পটল না ভীষণ ভালো খেতে হয়, এটা পুরো সেই তোমার মানে আমি বলছি, যাই হোক, সেই মুড়ি ঘন্ট করে না যেরকম, ওই টাইপের টেস্ট হয়। গোবিন্দভোগ চাল, একটু ঘি পড়ে, একটু গোটা গরম মশলা পড়ে, আর তার সাথে পটল আলু ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। মানে এটা যা মারাত্মক টেস্ট হয় না, বলে বোঝাতে পারবো না। তো রান্না বান্না সারছি একদিকে, আর একদিকে দেখো এর সাথে একটু দুষ্টুমি করছি। আর মা পুজো দিচ্ছে, যেহেতু আমি পুজো দিতে পারবো না, তো ওই জন্য মা পুজোটা কমপ্লিট করে নিচ্ছে, আমি এদিকে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। পটলের খোসাটাও কিন্তু আজকে আমার বাদ যায়নি, পটলের খোসাটা দিয়ে বাটা করছি। একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, আর নামানোর আগে একটু লেবুর রস দিলাম, একটু হালকা হালকা টক টক ঝাল ঝাল ব্যাপার থাকে। আর এই ভদ্রমহিলা জল তেষ্টা পেয়েছিল, তো বললো মাম্মাম একটু জল দাও, ওকে একটু জল দিলাম। আর এদিকে দেখো দুপুরে সমস্ত রান্না বান্না কিন্তু হয়ে গেছে। একটু লেবু কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা করেছি। ভেন্ডি ভাজা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, মানে ভেন্ডি যে কোনো রেসিপি। আর এদিকে পটলের তরকারি।